তো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা। চলো, দুদিনের ট্যুর ছিল আমার এই মুর্শিদাবাদ ট্যুর। পুরো মুর্শিদাবাদের পুঙ্খানু ট্যুরিস্ট স্পট সব দেখিয়েছি দুটো ব্লগের মাধ্যমে, তোমরা চেক করে নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে আসা থেকে শুরু করে কতগুলো ট্যুরিস্ট স্পট প্রত্যেকটা এপিসোডের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। এখন বাড়ি ফেরার পালা। তো চলো, তো আজকের এই ব্লগটা শুরু করছি মুর্শিদাবাদ টু কলকাতা। আরেকবার তোমাদের সকলকে স্বাগত তোমাদের একান্ত নিজস্ব রাইড অ্যাডিক্ট ইউটিউব চ্যানেলে। তো চলো এই ব্লগটা শুরু করি মুর্শিদাবাদ থেকে কলকাতা বাড়ি ফেরা পর্যন্ত। সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইড অ্যাডিক্ট ইউটিউব চ্যানেল। চলো, মুর্শিদাবাদের পূর্ব দিক আর মুর্শিদাবাদের ভাগীরথীর পূর্ব দিক আর ভাগীরথীর পশ্চিম দিক। চলো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। ডান দিকে হচ্ছে চার বাংলা মন্দির, রানী ভবানী চার বাংলা মন্দির। পেছনে ফেলে এলাম, ওই যে দেখা যাচ্ছে ভবনেশ্বর মন্দির, মানে তারা সুন্দরী তৈরি করা মন্দির, একচালা মন্দির। তার পেছনে ছিল রাজরাজেশ্বরী মন্দির। এখান থেকে ভাগীরথী নদীটা বয়ে যাচ্ছে। আর এই যে চার বাংলা মন্দির। স্কুল আছে, নামটা তো পেলাম না, ম্যাপ দেখাচ্ছে সোজা বড়নগর রাম ভবানী বিদ্যাপীঠ। চলো, যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ ওটার বাদকে যেতে হবে। যদি আমি এখন বহরমপুর সেট করেছি, তারপরে আর আমার লাগবে না। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, আঙুল যেদিকে আছে সেদিকেই যাবে। আমার ডান দিকে হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন, ঠিক এটার পাশ দিয়ে যেতে হবে। ওই যে আজিমগঞ্জ সিটি, বাজারের মধ্যে দিয়ে পেরিয়ে লাইনের ওপরে যেতে হবে। আজিমগঞ্জ, হ্যাঁ ঠিকই যাচ্ছি তাহলে, একদম রেল লাইন বরাবর এবারে আজিমগঞ্জ স্কুল রোডের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, তার পাশ দিয়ে যেতে হবে তার বাদিকে। স্টেট হচ্ছে 4.7 কিলোমিটার। সামনে রেল লাইন পড়ছে, ঢাপাড়া হচ্ছে ডান দিকে, বাদিকে হচ্ছে আজিমগঞ্জ। রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে হচ্ছে হিরাজিল প্রাসাদ, যেটা এখন ভাগীরথী গর্ভে গিয়ে বিলীন হয়ে গেছে। আর এখানে কোনো বোর্ড নেই যে তোমরা বুঝতে পারবে যে এখানে হিরাজিল প্রাসাদ আছে। এই যে ডান দিকে দেখছো, এটা হচ্ছে ডাহাপাড়া ধাম। এই রাস্তা দিয়ে চলে যেতে হবে ডাহাপাড়া ধাম। এখান দিয়ে দেখা যাবে না, এই যে পুরো পাঁচিলটা দেখছো, এটা হচ্ছে ডাহাপাড়া ধামের কিন্তু পাঁচিলটা। ডাহাপাড়া বন্দুকিঞ্চ আদিবাসী শিক্ষা নিকেতন। চলো, এই পীরতলা সার্বজনীন দুর্গা মন্দির দেখছো, এটা এখন যেতে হবে বাদিক নিতে হবে, প্যারালালি এখানে যেতে হবে। খোসবাগের এই জায়গাটা, এদের জীবিকা নির্বাহ হচ্ছে পোলট্রি আর এই সিজনে চাষ, আর কিছু জায়গা দেখছি ধান চাষ হচ্ছে। ওই যে ভাগীরথী নদী যাচ্ছে, এই জায়গাটা সেরকম কিন্তু ওই প্রান্তের মতো না, মানে পূর্ব দিকের মতো না। রাস্তাটা এরকমই রাস্তা, জঘন্য রাস্তা করছে মাঝে মাঝে, এরকম এত বড় বড় গাড্ডা আছে না, সকালের সমস্যা হয়ে যাচ্ছে। খোসবাগের এই জায়গাটা যাতায়াত ব্যবস্থা অনলি এই টোটো, এমার্জেন্সি কিছু হলে পরে টোটো ছাড়া কিন্তু কোনো গতি নেই। NH-12 ধরতে গেলে আমাকে আরও এই 200 মিটারের পর এই যে রাস্তাটা দেখছো বাদিকে নিতে হবে, ন্যাশনাল হাইওয়ে 12। আমাকে যেতে হবে এখন বাদিকে। চলো, এখান থেকে যেতে হবে ডান দিকে। চলো, সিগন্যাল তো আছে, দেখছো না নাকি? আর এখানকার ট্রাফিকগুলো কেমন, আমি ডান দিক যাবো, হা করে দেখছে, সিগন্যাল কিন্তু আবার সিগন্যাল আমার। সত্যি মানে এরা বাইক চালায় কী জন্য কে জানে। আর ওই 400 মিটারের পর NH-12 উঠবো, ওই যে দেখা যাচ্ছে
তোমরা ভাবছো হয়তো মোটো ব্লগিং করা খুব সহজ। বন্ধুরা, সব দিকে চোখ কান খুলে কিন্তু বাইক রাইড করতে হয়। তারপরে তোমরা যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সত্যি খুব কষ্ট লাগে। এই রাস্তাটা দিয়ে বাইপাসে উঠতে হবে। চাল ধন্যু ধন্যু চাল ধন্যু। ওই বাবা রে বাবা। এই এবারে বাদিকে কৃষ্ণনগর 88 কিলোমিটার, পলাশি 39 কিলোমিটার, বেলডাঙ্গা 16 কিলোমিটার। ওই নিচে ভাগীরথী বয়ে যাচ্ছে, আর এই ব্রিজটার নাম হচ্ছে মেজর ব্রিজ। টোল রোড শুরু NH34। এখনও কিন্তু NH34 লিখে রেখেছে, তার পাশেই ছিল NH12 লেখা। একটুখানি দাঁড়াবো, খাবো কিছু, খুব জোরে খিদে পেয়ে গেছে। কলকাতা রানাঘাট কৃষ্ণনগর। কৃষ্ণনগর 83 কিলোমিটার, রানাঘাট 114 কিলোমিটার, কলকাতা 191 কিলোমিটার। কতক্ষণ লাগবে? 5.5 ঘন্টা, খুব বেশি হলো হয়তো। খাবারের দোকান পেয়ে একটু দাঁড়াই। ভাবটাতে এই ব্রিজটা হয়ে গেলে পরে অনেক সুবিধা হবে আমাদের। রেল লাইন দিয়ে যেতে হয় তো, তাই প্রচুর জ্যাম। ওই যে ব্রিজটা এখনো পর্যন্ত হাফ কাজ হয়ে পড়ে আছে। সিগন্যাল তো খোলাই আছে, ভালোই হলো। তোমরা যারা বহরমপুর মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে যাবে বা কলকাতা ট্যুর করবে, তাদের জন্য কিন্তু এই ব্লগটা খুবই দরকারি ব্লগ। এটা হয়তো রাত হয়ে যাবে কলকাতা পৌঁছাতে, আর এমনিতে গোপ্রোর চার্জও অনেকটাই কমে গেছে। দেখি সামনে কোনো ধাবায় একটুখানি দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, তারপরে হ্যাঁ কলকাতার দিকে যাবো। সেখানে পারলে একটু চার্জ দিয়ে নেবো। আর একটা লেন তৈরি হচ্ছে, তাই এখানটা অনেকটাই জ্যাম। ভাবতার এই জায়গাটায় কতটা এরমভাবে ঠেলতে যাই। বহরমপুর থেকে পেট্রোল ভরেছিলাম, সেখান থেকে এই ব্যাগটা দেখো, তখন তো এরমভাবে পড়ে আছে। ভাগ্যে সেটা ম্যাগনেট ছিল, তাই এতক্ষণ আটকে ছিল। এই একটা ম্যাগনেটই আটকে ছিল। এখন হঠাৎ করে দেখছি আমার ট্যাঙ্ক ব্যাগ নেই। উফ বাবা, ঘাবড়ে গেছিলাম পুরো আমি। পড়ে গেলে পরে অনেক কিছু হারাতাম আমি। গাড়ির কাগজপত্র, টাকা পয়সা, ভেতরে অনেক গেজেট আছে সব। এখানে এসে মনে পড়লাম, আর হায় ভগবান, ভাবতার রাস্তাটা এমনি খারাপ, কোথাও তো পড়ে যেতেই পারতো। ভগবান আছে, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তাই একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবছি পুরো আমি ঘাবড়ে গেছি। চলো সামনে যাই। বেলডাঙ্গা এখান থেকে আর 5 কিলোমিটার। ওহ, মানে এই রাইনক্সের এই ট্যাঙ্ক ব্যাগটা 4টে ম্যাগনেট থাকে, 5টা ম্যাগনেট থাকে, একটা ম্যাগনেট মাঝখানে থাকে। ওটা না, 4টে ম্যাগনেট থাকে কানের মতো করে, ওটাতে অ্যাঙ্গেল করা হয়। মানে 3টে ম্যাগনেট কিছু নেই, একটা ম্যাগনেট শুধু আমার যে স্যাটেল স্টেটা আছে ওখানটায় লেগেছিল। সে ও আমি এখনো পর্যন্ত সেই কথা বলতে ঘাবড়ে যাচ্ছি। পড়ে গেলে অনেক কিছু ক্ষতি হতো আমার। সামনে বেলডাঙ্গা আসছে, এই সেই জায়গা বেলডাঙ্গা। একটা কার্তিক পুজোকে কেন্দ্র করে কি রণক্ষেত্রটাই হয়ে গেল। সংখ্যালঘু, বাহ, জোর যার মুলুক তার, কিছু করার নেই। একটা ছোট্ট ইস্যু কি থেকে কি হয়ে গেল। 3 দিন পুরো ইন্টারনেট বন্ধ, সব কিছু বন্ধ। আমি তো এখান থেকে তো গেলাম পুরো পলাশি থেকে পুরো মুর্শিদাবাদ, নেট পাইনি। এই আজকে থেকেই নেট চালু হলো সকালবেলায়।
দেখো হেলমেট নেই কীভাবে চালাচ্ছে, আবার NH-12-এ, ন্যাশনাল হাইওয়েতে এরাই পারে একমাত্র। কত যে পোকা বলি হচ্ছে আমার ভাইজারের মধ্যে, তা গুণে শেষ করা যাবে না। এই লাইটটার জন্য আরও বেশি পোকা উঠছে। এখান থেকে কলকাতা হচ্ছে আরও 175, 175 কিলোমিটার। এখান থেকে কলকাতা আরও 170 কিলোমিটার। আর এই জায়গার নাম হচ্ছে রেজিনগর। রেজিনগরও বেশ কিছুদিন আগে খবরের শিরোনামে ছিল। কেন ছিল তোমরা অবশ্যই জানো। সেই সংখ্যালঘু ভাই বোনেরা, আর কি বলবো, থাক বলে আবার কন্ট্রোভার্সিতে পড়ে যাব। চলো, এটা হচ্ছে রেজিনগর। কতগুলো যে পোকা আজকে বলি হলো তার আমার ধারণা নেই। কত পাপ করলাম আমি। বললাম ওদেরকে, তোরা অন্য কোনো বাইকের হেলমেটে কি বস না, আমার কেন বসছিস? শুনছেই না, আমাকে পাপের ভাগিদার করার জন্য। আর এইখানটা দেখবে কারোর মাথা কোনো হেলমেট নেই, হুস হাস করে চালাচ্ছে সব ছাপড়িগুলো। এটা হচ্ছে পলাশি। পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু ওয়াশরুমে যাব। চলো ওয়াশরুমে যাই, একটু ফ্রেশ হই, তারপরে আবার বাইক রান করবো। চলো আবার স্টার্ট করলাম। এই পেট্রোল পাম্পটা এতটা নোংরা, না জল আছে না কল আছে। ছি, এত পেট্রোল পাম্পে ওয়াশরুম ইউজ করেছি কিন্তু এরকম জঘন্য পাইনি আমরা, মানে আমি পাইনি এই দেবগ্রামের এই পেট্রোল পাম্পটাতে। এই জায়গাটার একটা হাস্যকর নাম। এই জায়গার নাম হচ্ছে পাগলাচণ্ডী, ঠিক দেবগ্রামের একটু আগে। কৃষ্ণনগর, তুমি আর কত দূর? আমার তো খিদেতে পেট চোচো করছে এবারে। মুর্শিদাবাদ বহরমপুর থেকে কলকাতা যাওয়ার পথে তোমাদের পড়বে এটা ফার্স্ট টোল, হয়েছে কৃষ্ণনগর বহরমপুর টোল। চলো আমরা এখান দিয়ে যাই উইদাউট টোল ট্যাক্স। এখন হয়তো দেখতে পারবে না, ওই ডান দিকে হচ্ছে বেতোয়াডহরি জঙ্গল, বেতোয়াডহরি অভয়ারণ্য। যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আসার সময় এত ঘুরঘুরু অন্ধকার যে তোমাদেরকে দেখাতে পারলাম না। ও সাথে বলে রাখি, যে সকল বন্ধুরা প্রথমবার চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখছো, অবশ্যই চলে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে অল করো। তাহলে কী হবে, পরবর্তী যে কোনো ট্র্যাভেল ডেস্টিনেশনের ভিডিও সব থেকে আগে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো চলো, আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগে, যারা বহরমপুর বা মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসছো তাদের যদি কিছুটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যদি তোমাদের বন্ধুরা জায়গা ঠিক করেছে তো তাদেরকেও কিন্তু তুমি শেয়ার করতে পারো। বাঁ দিকে হচ্ছে বেথরোডি রেলওয়ে স্টেশন, ডান দিকে পাটুলিঘাট, সোজা কৃষ্ণনগর। চলো, একটু আগে তোমরা আমার সাথে ছিলে নিকাশিপাড়া থানার আন্ডারে, আর এখন তোমরা আছো আমার সাথে ধুবুলিয়া থানার আন্ডারে। এটা হচ্ছে ধুবুলিয়া বাজার, মানে ধুবুলিয়া। এটা যত বাড়ির কাছাকাছি আসছি না, তত আমার ছেলেটাকে খুব মনে পড়ছে। আজকে ছেলেটার মানে বয়স 10 মাস হলো। মানে একদিনও ছেড়ে থাকতে সত্যি কী যে কষ্ট হচ্ছে কি বলবো। তোমাদের অনেকে কমেন্ট করেছে তোমরা যে দাদা একটা মুর্শিদাবাদের ট্যুর দেখতে চাই, কমপ্লিট প্যাকেজ, তো তোমরাও যাবে। সেই জন্য দুদিন ছুটি পেয়েছিলাম, চলো তাহলে মুর্শিদাবাদ ট্যুরটাই করে আসি। কিন্তু ছেলেটাকে খুব মিস করছি। কালকে গেলাম, আজকে ব্যাক করছি এখান থেকে। আর কৃষ্ণনগর হচ্ছে 14 কিলোমিটার। আমার ছেলের ডাকনাম হচ্ছে ওম, আর ভাড়া নাম হচ্ছে উড়ান। ওর একটা চ্যানেল করেছি ইনবর্ন থেকে, থাকবে ও বড় হওয়া, তারপর ওর খেলাধুলা সব কিছু থাকবে ওই ব্লগের মধ্যে। ওই ব্লগের নাম হচ্ছে, মানে ওই চ্যানেলের নাম হচ্ছে উড়ান ডায়েরি। তোমরা একবার সার্চ করো, করে যদি তোমাদের ভালো লাগে দু একটা ভিডিও দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করো, অল করো। আমার মতো সাথে থেকো, ওর পাশে থেকো, আশীর্বাদ করো আমার ছেলে যেন খুব বড় হয়ে ভালো মানুষ হয়। বাইকটা যাচ্ছে বা এই টোটোটা যাচ্ছে, এটা হচ্ছে মায়াপুরে যাওয়ার রাস্তা।
অন্ধকার তোমরা হয়তো বুঝতে পারলে না। আর এখানে এই টোল রোডটা শেষ হচ্ছে। কলকাতা 115 কিলোমিটার। সেফ ড্রাইভ, সেভ লাইভ, NH12, কলকাতা, কল্যাণী, কৃষ্ণনগর, সব সোজা। ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ, তুই দেখতে পাও। আমি তো বাড়ি গিয়ে দেখবো যে দেখা যাচ্ছে কিনা। আমি এখন দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে বুঝতে পারছি না। ওটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার জন্য, কৃষ্ণনগর সিটি যাওয়ার জন্য। এই যে দেখছো সার্ভিস রোডটা, এখান দিয়ে যেতে হবে তোমাদেরকে। এই সার্ভিস রোড হয়ে নবদ্বীপ যেতে পারবে। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल डकर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर। এইখান থেকে কলকাতা আর মাত্র 100 কিলোমিটার। একটা তো তোমাদের জায়গার নাম বলেছিলাম যে পাগলাচণ্ডী, এখানে একটা জায়গার নাম আছে গলায় দড়ি, বড়তলা গলায় দড়ি। হায় ভগবান, সবাই কি এখানে গলায় দড়ি দেয় নাকি? তো বন্ধুরা, কলকাতা সোজা। আর শান্তিপুর যেতে গেলে তোমাদেরকে ডান দিকে যেতে হবে। একটা কাট আউট আছে, দেখবে, দেখাচ্ছি তোমাদেরকে। শান্তিপুরে আছে কিন্তু মনীষা শাড়ি। এই যে কাট আউটটা দেখছো, এই কাট আউটটা হচ্ছে শান্তিপুর যাওয়ার জন্য, মনীষার কাছে যাওয়ার জন্য, শাড়ি কেনার জন্য। আমার মিসেস তো অনেকবার এই মনীষার কাছ থেকে শাড়ি কিনেছে। ভালো শাড়ির কোয়ালিটি ভালো, ঠিক টাইমের আগে কিন্তু দিয়ে দেয়। আগে থেকে টাকা পেমেন্ট করতে হবে, ঠিকঠাক মতো মাল আছে, ঠিকঠাক মতো দিয়ে যায় ওরা। চলো, খাওয়া তো হলো না আজকে আর। বারাসাত সোজা, বাদিকে ফুলিয়া, বাদিকে বেলগড়িয়া। এটা বেলগড়িয়া, আর আমাদের এখানে একটা আছে বেলঘড়িয়া। এই ব্রিজটার পরেই হচ্ছে রানাঘাট। আগে এইসব ব্রিজ ছিল না, আর আমাদেরকে পুরো কাঁদিয়ে ফেলতো আমরা যখন নর্থ বেঙ্গল যেতাম। একটা ব্রিজ শেষ, একটা ব্রিজ আরম্ভ, একটা ব্রিজ শেষ, একটা ব্রিজ আরম্ভ। মানে আমাদের এখন এতটা স্মুথ করে দিয়েছে নর্থ বেঙ্গল যাওয়াটা, অকল্পনীয়। আগে তোমরা দেখাচ্ছি সার্ভিস রোডটা, ওখান থেকে বনগাঁ যাওয়া যায়। আর এই জায়গাটার নাম হচ্ছে চাকদা, আর আগে হচ্ছে কল্যাণী। কোথাও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, নাহলে আর হচ্ছে না। কিছুই খাওয়া হয়নি আজ সকাল থেকে, কিচ্ছু না। তো বন্ধুরা, এত কষ্ট করে ব্লগ বানাই, তোমাদেরকে ইনফরমেশান দিই, মোটো ব্লগিং তোমরা দেখো, তোমাদের হয়তো ভালো লাগে। তো প্লিজ চলে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করো, অল করো। পাশে থেকো, সাথে থেকো, ভালোবেসো। এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণপুর। আর এই কলকাতার দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে সেকেন্ড টোল। এবার একটু দাঁড়াবো, আর পারছি না, কনস্ট্যান্ট না খেলাম। চলো, এখানটায় বারাসাত কৃষ্ণনগর NH12। সামনে চায়ের দোকান দেখে একটু দাঁড়াবো, আর পেরে উঠছি না। কোথায় চায়ের দোকান নেই একটা নাকি এখানে? চলো, চায়ের দোকানই নেই একটাও, তাহলে দাঁড়াবো না। বাঁদিকে যে সার্ভিস রোডটা দেখছো, এখান থেকে তোমরা চলে যাবে বড় জাগুলি। ভালো রাস্তা কমপ্লিট। এবারে সেই আবার খানাখন্দ, গাড্ডা গুড্ডি এসে পড়লাম। আপাতত বারাসাত মানে এয়ারপোর্ট পর্যন্ত এরকমই রাস্তা পাবো। এই রাস্তাটা এত জঘন্য রাস্তা, পুরো গাড়ির সকার টকার মনে সব বসে যাবে এবারে। ঠিকও করে না, মানে অ্যাম্বুলেন্স গেলে যে কী করে যে ওটা ঠিকঠাক মতো যায় পেশেন্টকে নিয়ে, ওরাই জানে একমাত্র। বড় জাগুলির পর থেকে জাস্ট এই আওয়াল সিদ্দিকির আগে পর্যন্ত রাস্তা তবুও কিছুটা ভালো ছিল, মানে গাড্ডা ছিল তো ঠিক ছিল। কিন্তু এই আওয়াল সিদ্দিকির পর থেকে লাস্ট এই 18-19 কিলোমিটার মানে
পারা যাচ্ছে না বস, পারা যাচ্ছে না। ওরে বাবারে, মানে চাঁদও কিন্তু লজ্জা পেয়ে যাবে এরকম রাস্তা দেখলে পরে। চাঁদও তো অত গর্ত নেই যত গর্ত এখানে আছে। এই জায়গার নাম হচ্ছে ময়না, আর এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে আর ওই 15 কিলোমিটার মতো। কত লম্বা ট্রাকের লাইন দেখো, 9টা তো বাজেনি, এত লম্বা ট্রাকের লাইন কেন? এই জায়গার নাম হচ্ছে হেলাবরতলা। সেই কালকে রাত্রেবেলা খেয়েছিলাম, আর চাপাডালির জাস্ট ক্রস করে ডিএম বিরিয়ানিতে জাস্ট খেলাম। মানে সকাল থেকে পুরো না খেয়েছিলাম। কিরিটেশ্বরী মন্দিরে ঠাকুরের প্রসাদটা খেয়েছিলাম, আর বাস এখানে এখন খেলাম। আর খালি সারাদিন চলছে জল আর চা। চলো বেরোই, চাপাডালি এসে গেছি মানে, আর বাড়ি বেশিক্ষণ লাগবে না আমার যেতে। কখন গিয়ে আমার ওমকে দেখবো কে জানে, হয়তো ঘুমিয়েই পড়বে বেচারা। সকাল থেকে বা 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 করছিল, কতবার খুঁজছিল আমাকে। চলো, ট্রাকের লাইন দেখো, মানে এই বারাসাত রেল গেট না পেরোনো পর্যন্ত এরকম লাইন। দেখি পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। লাইন দেখেছো? এই লাইনের পেছনে থাকলে পরে কখন পৌঁছাবো নিজেই জানি না। এই তো কিছুটা জায়গা পেয়েছি, পেরোতে পারবো। লম্বা ট্রাকের লাইন। তখন এখন ট্রেন যাচ্ছে মনে হচ্ছে না, এতটা লাইন পড়তো না। হ্যাঁ, ওই ট্রেন যাচ্ছে বলে রেলগেট পড়া আছে, তাই এত লম্বা লাইন। দেখি কখন গেট খোলে। বনগাঁর দিকেও ট্রেন ঢুকলো, তারপরে রেলগেটটা খুললো। অবস্থা দেখো। যে যেখান দিয়ে পারে ঢুকে পড়ে। এটা হচ্ছে ডাক বাংলোর মোড়। আমি যাব সোজা মধ্যমগ্রামের এই 4 রাস্তার মোড়টা দেখছো। ডান দিকে হচ্ছে সোদপুর, বাঁ দিকে চলে যাচ্ছে বাদু, সোজা হচ্ছে কলকাতা, মানে আমাদের বাড়ির দিকে যাচ্ছে। সামনে আসছে বিরাটি, তারপরে এয়ারপোর্টের বাঁ দিক দিয়ে নেব। এই যে গাড়িগুলো যাচ্ছে, ওটা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসের রুট, আর সোজা হচ্ছে এয়ারপোর্টের রুট। এই 2.5 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে নেব, নিয়ে একদম গিয়ে উঠবো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। রাস্তা জ্যাম দেখো, গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখান থেকে লেক টাউন হচ্ছে 3 কিলোমিটার। এটা হচ্ছে লেক টাউনের মোড়। কটা বাজে এখন? 9:25। আমার ঘড়িতে কটা বাজে? 9:25। ও পারফেক্ট টাইম। যুব ভারতী ক্রীড়াঙ্গন, এই যে আচ্ছা খেলা ছিল মোহনবাগানের। সামনে আছে বিল্ডিং মোড়, তারপরে সায়েন্স সিটি, তারপরে রুবি, তারপরে পিয়ারলেস, তারপরে আমার বাড়ি। আমি বাড়ির খুব কাছাকাছি এসে গেছি। ডান দিকে যে ব্রিজটা উঠছে এটা হচ্ছে মা ব্রিজ, সোজা কানেক্ট করছে গিয়ে পিজিতে। এটা হচ্ছে সায়েন্স সিটির মোড়। ডান দিকে চলে যাচ্ছে পার্ক সার্কাস, 7 পয়েন্ট। এই যে মোড়টা দেখছো এটা হচ্ছে রবি ঠাকুরের মোড়। আর ওই বাদিকে দেখো রুবি হসপিটাল বাদিকে। এই সামনে যে মেট্রো স্টেশনটা এটা হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। আর এই বাদিকে নিয়ে নেবো সার্ভিস রোডটা। ওই সামনে যে মোড়টা আসছে এটা হচ্ছে পিয়ারলেসের মোড় কিংবা হাইল্যান্ড পার্কের মোড়। আমি বাদিক নেবো এবারে। পিয়ারলেস হসপিটাল ওই যে নতুন করে বানাচ্ছে আবার। এখন আছে গড়িয়া স্টেশন, মানে আমার বাড়ি 2 কিলোমিটার। এটা হচ্ছে কিষান মজদুর বাজার, সামনে অটো স্ট্যান্ড আছে। এখন ঘড়িতে বাজে 10:05। পৌঁছে গেলাম আমি আমার বাড়িতে, ওমের কাছে। চলো গেটটা খুলি। ও বাবা রে বাবা, 10:09। চলো গাড়িটা রেখে নি।
দেখা হচ্ছে আরেকটা ট্রাভেল ডেস্টিনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।